নমস্কার, আমি অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাইনারি, ডেসিমেল, হেক্সাডেসিমেল এই কয়েকটার উপর আমি যে কনভার্সন হয় এবং সেই কনভার্সনের উপর পুরো সিস্টেমটা যে দাঁড়িয়ে আছে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। তো আসা যাক যে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে বাইনারি টু ডেসিমেল বা ডেসিমেল টু বাইনারি, হেক্সাডেসিমেল টু বাইনারি বা বাইনারি টু হেক্সাডেসিমেল। এই সব কনভার্সনগুলো করতে গেলে ফার্স্ট যেটা আমাদের আসতে হবে সেটা হচ্ছে ডেসিমেলের সঙ্গে সবাইকে নিয়ে যেতে হবে। তো আমি এখানে একটা টেবিল অ্যালটেড করছি, যেটা হচ্ছে বাইনারি। প্রথম শুরু করছি যে বাইনারির বেস হচ্ছে 2 আর 0 আর 1 হচ্ছে মেন দুটো ডিজিট। তো ডেসিমেলের বেস হচ্ছে 10, বাইনারির বেস হচ্ছে 2, অক্টালের বেস হচ্ছে 8 আর হেক্সাডেসিমেলের 16। এই টেবিলটা যদি কারুর একদম জানা হয়ে যায় তার পক্ষে যে কোনো কনভার্সন করা খুবই ইজি। 0-1-0-1 বাইনারিতে, অক্টালে 0-1, হেক্সাডেসিমেলও 0-1। 2-3 এটাতে 2 হচ্ছে ডেসিমেলে আর সেখানে বাইনারিতে হবে 1-0, 3 হলে 1-1, অক্টালে হচ্ছে 2 আর 3ই থাকছে, হেক্সাডেসিমেলে 2 আর 3 থাকছে। ঠিক তেমনি ডেসিমেলে 4, বাইনারিতে হচ্ছে 100, 5 হচ্ছে 101। এইভাবে প্রত্যেকটা সংখ্যা, আর যখন এটা 10 বা 11 চলে যাচ্ছে, 10 যখনই হচ্ছে তখন ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন অক্টাল আর এগুলোকে চেঞ্জ হয়ে যাচ্ছে হেক্সাডেসিমেল। তো আমার এই পরের টেবিলের আপ টু আমি 16 পর্যন্ত এখানে দেখিয়েছি। 12-13 হলে কী হবে? 12 হলে বাইনারিতে হবে 1100 আর এতে হবে 14 অক্টালে, আর হেক্সাডেসিমেলে হবে 12। ঠিক তেমনি 13 হলে হচ্ছে 1101, এটা হবে 15 আর এটা হবে 13 বা ডি, সি ডি, অর্থাৎ 10-এর পর থেকে এ বি সি ডি ই এফ আপ টু 16 পর্যন্ত। এটা হচ্ছে একদম হেক্সাডেসিমেলের লাস্ট নাম্বার। আর অক্টালের ক্ষেত্রে সেই ভ্যালুগুলো, এখানে যদি ডেসিমেলে 16 হয় সেখানে অক্টালে হবে 20 আর বাইনারিতে হবে 1-এর পরে 4টে 0। 15 হলে বাইনারিতে হবে 4টে 1 আর অক্টালে হবে 17 আর হেক্সাডেসিমেলে হবে 15 বা এফ। 15 তো লেখা যাবে না, যেহেতু 10-এর পরে আর ABCD দিয়ে ডিনোট করা হয়। আরেকটা সুন্দরভাবে এক্সাম্পল দিচ্ছি যে 0 থেকে 9 হচ্ছে ডেসিমেল সংখ্যা, আর ABCDEF, এ হচ্ছে 11, বি হচ্ছে 12, সি হচ্ছে 13, ডি হচ্ছে 14, ই হচ্ছে 15 আর এফ হচ্ছে 16। তাহলে হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? মাল্টিপল 16 দিয়ে গুণ করতে পারি। তাহলে ইনস্টেন্ট অফ 10, যদি 10-এর ভ্যালু কত হবে? হেক্সাডেসিমেলে 16 হবে। 100-র ভ্যালু মানে কত? 10 × 10 মানে 10কে দুবার গুণ করা, সেখানে হেক্সাডেসিমেলে হবে 16 × 16 মানে 256। যদি 1000 হয়, 1000-এর ভ্যালুটা কত হবে? 16 × 16 × 16 মানে 4096। 10,000 হচ্ছে 16 × 16 × 16 × 16, তার মানে 65536। তাহলে 10-এর যে হেন্স 10 ইজ 16 অ্যান্ড 100 ইজ 256, এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। তাহলে একটা কনভার্ট দেখা যাক যে 69 যদি হেক্সাডেসিমেলের হয় তাহলে 6BAD, যদি এটা হেক্সাডেসিমেলে হয়, এটা ডেসিমেলে আনতে যাই তাহলে কি হবে? 69 মানে আমরা একটু আগেই দেখিয়েছি যে 6 × 16 টু দি পাওয়ার 1 প্লাস 9 × 16 টু দি পাওয়ার 0, এনিথিং টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে 9-এর সঙ্গে 1 গুণ করলে হচ্ছে 9 আর 16-র সঙ্গে 6 গুণ করলে 96। তাহলে 96 আর 9 হচ্ছে 105, তার মানে ডেসিমেলে ভ্যালু হয়ে যাবে 105/10। ঠিক তেমনি 6BAD যদি এটা হেক্সাডেসিমেলে হয় এবং সেটাকে আমরা কিভাবে করব? 6 × 16 টু দি পাওয়ার কিউব প্লাস 11 × 16 টু দি পাওয়ার স্কোয়ার
প্লাস 10 ইন্টু 16⁻1 প্লাস 13 ইন্টু 16⁻0। তো এইটা টোটাল ভ্যালুটা চলে আসবে যেটা, সেটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি। আর একটা সলভে আসা যাক যে 64 যদি অক্টালে হয় সেটা তাহলে ডেসিমেলে কত হবে। তাহলে ঠিক সেম ফর্মুলা, 6 ইন্টু 8⁻1 প্লাস 4 ইন্টু 8⁻0, তার মানে 48 প্লাস 4 ইন্টু 1 মানে 4, তার মানে 52 হচ্ছে ডেসিমেলে। আবার যদি 5210কে যদি আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করি তাহলে কিরম দাঁড়াবে, 15 ইন্টু 16⁻1 প্লাস 2 ইন্টু 16⁻0, এনিথিং টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 2 ইন্টু 1 মানে 1, আর 5×80 তাহলে 82, 16, এটা হচ্ছে বেস 16 হয়ে যাবে। তাহলে দেখা গেল যে 64-এর যদি অক্টাল হয় তাহলে তার বাইনারিতে হবে, এই বাইনারি বলছি ডেসিমেলে হবে 52 আর হেক্সাডেসিমেলের। তো এটা আজকে আমি কতকগুলো এক্সাম্পল এবং তার সিম্পল সমীকরণ আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে এই টেবিলটা খুব ইজিভাবে, এই টেবিলটা যদি কেউ মনে রাখতে পারে তাহলে তার পক্ষে কোনো রকম কনভার্সান কোনো কঠিন হবে না। অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারি বা বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে হেক্সাডেসিমেল, যে কোনো জায়গায় যে কোনো কনভার্সান খুব ইজিলি কনভার্ট করতে পারবে যদি এই টেবিলটা মনে রাখে। তো সেই জন্য আমি 1 থেকে বা 0 থেকে 16 পর্যন্ত যে ভ্যালুগুলোর টেবিলে ধরানো যায় আমি সেইগুলো ধরিয়ে দিয়েছি। এবার একটু মনে রাখতে হবে যে 10 যেহেতু ডেসিমেল রয়েছে সেই জন্য আমরা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 10 থেকে 16 আমরা ডিনোট করব A, B, C, D, E এবং F, অর্থাৎ 10 ইজিক্যাল টু A, 11 ইজিক্যাল টু B, 12 ইজিক্যাল টু C, 13 ইজিক্যাল টু D, এরমভাবে আমরা আপ টু F পর্যন্ত এটাকে ডিনোট করব। তো এই সিম্পল জিনিসটা যদি কেউ মাথায় ঢুকে যায় তাহলে তার পক্ষে যে কোনো কনভার্সান, যে কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়াটা খুব ইজি হয়ে যাবে। সুতরাং এটা নিয়ে ভাবার কিছু নেই, খুব ইজি ব্যাপার। আমিও চেষ্টা করেছি খুব ইজিভাবে বোঝাতে, কারণ এই ডেসিমেল কনভার্সানটা অনেকের কাছে, বিশেষ করে যারা স্টুডেন্ট, যারা হয়তো এর আগে এই ডেসিমেল কনভার্সানটা ভালো করে করেনি, হেক্সাডেসিমেল বা অক্টাল, তাদের জন্য আমার এই প্রতিবেদন। এবং এই প্রতিবেদনটা যদি সে ভালো করে অনুধাবন করে তাহলে তার পক্ষে আর কোনো দিন সে ভুলবে না এবং এই ভুলটা হবে না। তো আশা করি এই জিনিসটা আপনাদের খুব সহজলভ্য এবং খুব ইজিভাবে আপনারা অ্যাকসেপ্ট করবেন। তো যদি এই প্রোগ্রামটা ভালো লাগে বা এই ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব লাইক করবেন, বন্ধুবান্ধবদের শেয়ার করবেন, আত্মীয় স্বজন যারা এখনও হয়তো সেই কম্পিউটারের সুযোগ সেভাবে পায়নি, আর তাদেরকে, এবং বিশেষ করে স্টুডেন্টদের যাদের এটা খুব ইজি হয়ে যাবে, তো তাদেরকে শেয়ার করবেন। আর যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই অনুরোধ করব একবার সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে অনটা করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে চলে যায়। এবং এই ইজিভাবে পাওয়ার পরে যদি তারপরেও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার, সমস্ত কিছু চ্যানেল নাম্বার দেওয়া থাকে, সেখান থেকে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ইজি লার্নিং কম্পিউটার।